দিদি আপনারা এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন এইট পেয়ারা। এবং দাদা এই চাষের সুবিধা অসুবিধাটা কি আছে? এবার সুবিধাটা কি দেখুন, বর্তমান এই যে আবহাওয়া গেল, যে জল, এত পরিমাণ জল, হ্যাঁ, বৃষ্টি, তাই সেই বৃষ্টিতেও আমার এই গাছ, এই এই পেয়ারার চাষ কোনো রকম গাছের কোনো ক্ষতি করে না। দাদার চাষটা কতদিন শুরু করেছে? দাদা আপনি এই চাষটা কতদিন শুরু করছেন? 1.5 বছর নাগাদ। বন্ধুরা এই যে দেখছেন কাঁঠাল, আজকে ভিডিও কাঁঠাল দেখাবো না দেখাবো গোল্ডেন এইট পেয়ারা? আজকে ভিডিওয় আপনারা কোন জিনিসটা দেখতে চাচ্ছেন, কাঁঠালের চাষ না পেয়ারার চাষ, কোন জিনিসটা দেখবেন? চলুন আজকে ভিডিও আপনাকে দুটোই দেখাই, কাঁঠাল চাষ এবং পেয়ারা চাষ। আপনারা কিভাবে শুরু করবেন সমস্ত কিছু আজকে ভিডিও দেখুন। আর আপনারা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করুন, আর ভিডিওটি হাইপ করতে ভুলবেন না। আর আপনাদের কেমন ধরনের ভিডিও পছন্দ কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমার সঙ্গে রয়েছেন দিদি। দিদি আপনারা এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন এইট পেয়ারা এবং আমাদের থাইল্যান্ড এঁচোড়। তো আপনি এই দুটোই চাষ করছেন, তো সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করলি আপনি কেমন আছেন বলুন। ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আচ্ছা আপনি যে দুটো জিনিস নিয়ে চাষ করছেন, মিক্সিং চাষ কেন করছেন? এটাই ভালো। হ্যাঁ, দুটোই ভালো। আচ্ছা এই চাষটা আপনি করছেন না আপনার বাড়ির আমার বাড়ির লোকই করছে। লোকই করছে? হ্যাঁ। দিদি আপনার তো এখানে এঁচোড়ও রয়েছে এবং গোল্ডেন এইট রয়েছে, তো আপনি কোন চাষটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? আগে ইঁচড় লাগানো ছিল, তো এখন ফাঁকা ছিল মাঝে, ওই জন্য ওখানে গোল্ডেন এইটটাই লাগানো হয়েছে। তো দুটো চাষই খুবই ভালো দেখছি। দুটোই খুবই ভালো। দুটোই ভালো। আচ্ছা এতে কোনো সমস্যা হবে না? হ্যাঁ, তেমন কোনো সমস্যা দেখছি না এখন আচ্ছা আপাতত। কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না? না। তো দিদি আপনার বাগানে যেহেতু পেয়ারাও রয়েছে এবং এঁচড় রয়েছে, তো পেয়ারার কেমন ফলন আসছে একটু বলুন। পেয়ারার ফলন এই প্রথমবারই তো হলো, তা এক চালান বিক্রি হয়ে গেছে আর কি, দুটো একটা ফল আছে। আচ্ছা আর এখন ফুল ফল আবার প্রচুর পরিমাণে আসছে। ফুল ফল প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ হ্যাঁ যেমন সামনাসামনি তো রেজাল্ট রয়েছে আপনার পাশেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটো গাছ হয়েছে, দুটো গাছে দেখাচ্ছে এবং আপনার পুরো বাগানটাই কিন্তু এইভাবে ভরে রয়েছে ফুল ফলে। হুম। আচ্ছা এঁচড়ের কি বলতে চাচ্ছেন? এঁচড় গাছও তো আপনি লাগিয়েছেন? হ্যাঁ, এঁচড়ের গাছের বয়সটা কেমন হয়েছে? এঁচড় গাছ এঁচড় গাছটাও 1 বছর হবে। 1 বছর বয়স হয়েছে তাই তো? হ্যাঁ আচ্ছা 1 বছর বয়সে এঁচড় গাছ হয়েছে। আচ্ছা এঁচড় গাছে কি ফলন এসছে? হ্যাঁ, এবার নতুন এসছে। নতুন এসছে, পাশাপাশি দুটোই লাগিয়েছেন, ফলন এবার নতুন এসছে। হ্যাঁ। আচ্ছা দিদি যেহেতু আপনাদের বাগানে এসেছি, এখানে গোল্ডেন এইট পেয়ারা চাষ হচ্ছে, তো এখানে কিন্তু একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। এই যে ফুল গাছে ধরেছে এবং ফলও হয়েছে, এগুলো আপনারা প্যাকেট কিভাবে করেন? প্যাকেট, এই ক্যারি প্যাকেট, একটু বড় হলে পেয়ারাগুলো, মানে আচ্ছা সামান্য একটু বড় হলে তখনই ওই প্যাকেট গুলো পরাতে হয় এই পেয়ারার মধ্যে। আচ্ছা সামান্য একটু বড় হলে আপনারা প্যাকেট করেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পেয়ারার সাইজ কেমন হয়? সাইজ 300 গ্রাম তো হবেই। 300 গ্রাম তো হবেই। হ্যাঁ, 3 থেকে মানে 400। তিনটে পেয়ারাতে 1 কিলো পেয়ারা হয়। আচ্ছা 3টাতে 1 কিলো হয়ে হ্যাঁ যায় তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা পেয়ারার মানে হারভেস্টিং এর সময় কতদিন লাগে? একটা পেয়ারা ছোট থেকে কুড়ি থেকে হারভেস্টিং এর যে সময় হয় কতদিন সময় লাগে? 4 মাস লাগে। প্রায় 4 মাস লেগে যাবে। আচ্ছা আচ্ছা দিদি আপনি যে এই চাষে এসেছেন গোল্ডেন এইট পেয়ারা বা আপনি থাইল্যান্ড এঁচোড়, এগুলো আপনি এই চাষে কিভাবে আসলেন এই চাষটায়? আমি তো অত কিছু জানি না, কিন্তু ওই আমার বাড়ির লোক আর কি, আচ্ছা উনি এইগুলো করে দেখি চাষ। আম, আচ্ছা এই গাছগুলো নিয়ে এসে কোথা থেকে, যে হ্যাঁ, চারা এত এটা সুন্দর সুন্দর ফলনের চারা? হুগলি জেলা ওই রামকৃষ্ণ নার্সারি, ওখানে ওই আচ্ছা শ্রীকান্ত বাবু। শ্রীকান্ত দার কাছ থেকে এনেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দিদি ভালো থাকবেন। তো বন্ধুরা দিদির কাছে অনেক কিছু জানতে পারলাম, ভিডিওটা আর বেশি বড় করবো না যেহেতু দিদি বেশি কিছু জানে না। দিদির বাড়ির লোক কিন্তু এই পেয়ারা বা গোল্ডেন এইট চাষ করছে। আমি বাগানটা দেখলাম যে গোল্ডেন এইট পেয়ারা দুটোই চাষ করছেন, সেখানে কিন্তু এই বাগানে ঢোকা। তো এই বাগানে আসার পরে যেগুলো জানলাম মানে দুটোই চারা কিন্তু রামকৃষ্ণ নার্সারি